আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রান্না করব মসুরের ডাল আম দিয়ে। বৈশাখ মাস, অনেক গরম, পাতলা করে আম ডাল রান্না করব। অবশ্যই ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন। আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে দেখাবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ কম দেবো ডালে। তারপর দিয়ে দেবো এটার মধ্যে সামান্য একটু আদা রসুন জিরার পেস্ট। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, লাগলে পরে আবার দেবো আমি। এখন দেবো হচ্ছে সামান্য হলুদের গুঁড়া, ব্যাস, আর সামান্য একটু মরিচের গুঁড়া। এটাই এখন এটা ভালো করে সেদ্ধ তো হয়ে গেছে, এখন ভালো করে জাল হবে। পেঁয়াজ কাঁচামরিচ মশলা ভালো করে মিশিয়ে সেদ্ধ হবে, তাহলে এটা আরও কিছুক্ষণ হোক। হয়ে গেছে, এখন আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটবো, ঘুটে তারপরে বাগার দিব। ডালটা আমি ঘুটে তারপর বাগার কীভাবে দিই সেটা আমি দেখাচ্ছি। ডালটা আমি ভালো করে ঘুটে নিচ্ছি, ডাল ঘুটে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচা আম, কেটে ধুয়ে নিচ্ছি, দিয়ে দিব। 2-3টা বলক হলেই আমি ডালটা বাগার দিয়ে ফেলবো। ডাল ঘোটার পরে আম দিতে হবে, তা নাহলে আম আর ডাল একসাথে সেদ্ধ দিলে ঘুটলে আম ডাল মিশে যাবে, টক হয়ে যাবে, বেশি খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এটা 2-4টা বলক আসলেই আমি বাগার দিয়ে ফেলবো। কি দিয়ে বাগার দিব সেটাও দেখাচ্ছি, তাহলে সেদ্ধ হোক। দিয়ে দিলাম তেল, ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর হচ্ছে 4টা শুকনো মরিচ। এগুলো আমি ফ্রাই প্যানে ভাজবো। এর মধ্যে দিয়ে দিব একটু জিরা। এটা হচ্ছে জিরা, আমরা যে জিরাটা তরকারিতে খাই সেই জিরা। পুড়ে যেন না যায় জিরা, তারপরে হচ্ছে মরিচ, রসুন পুড়ে গেলে তেতো লাগবে, যেন পুড়ে না যায়। চুলার জালটা কমিয়ে তারপর ভেজে নিতে হবে। ওইখানে দিয়ে রাখো, যে আমার ভাজা হয়ে গেছে, এখন এটা আমি দিয়ে দেবো। হয়ে গেছে আমার ডাল রান্না। এভাবে রান্না করে খেয়ে দেবেন, খুবই সুস্বাদু হয়, মজা হয়। গরমের দিন এইভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।